শুধু তাই না, হিন্দুর গায়ে পাঞ্জাবি, আমার গায়েও পাঞ্জাবি। ওই হিন্দুর গালে দাড়ি, আমার গালে দাড়ি, পার্থক্য কই? বলে দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স। এখানে অনেক বড় একটা পার্থক্য আছে রে বাবা। যে মুসলমান ফজরের আজান শুনলে সে ঘরের মধ্যে ঘুমায়া থাকতে পারে না, মাথা নষ্ট হয়ে যায়। মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, মুসলমান ঘরের মধ্যে আরামের ঘুমে মত্ত থাকতে পারে না, মত্ত থাকতে পারে না, ও দূরে নামাজের মধ্যে যাবে। এটাই মুসলমানের পরিচয়। একটা হিন্দু ঈদের ময়দানে যাবে না, একটা হিন্দু ফজরের নামাজের মধ্যে যাবে না, ও জোহরে যাবে না, ও আসরে যাবে না, মাগরিবে যাবে না, ও এশায় যাবে না, ও কালেমাও পড়বে না, নামাজের মধ্যেও যাবে না। আপনাকে বলাও লাগবে না, দূরে নামাজের মধ্যে চলে যাবেন। আর তারে বললেও কাশি দিয়া বাইন্দাও নামাজের নেওয়া যাবে না। ও আল্লাহর বান্দারা, তাহলে বুঝা গেল তার মাঝে আমার মাঝে পার্থক্য হলো নামাজ। আমি নামাজ ছাড়তে পারি না, সে নামাজ ছেড়ে দিতে পারে, অসুবিধা নাই। কারণটা তো কালিমাও না, ইমানও নাই, না পড়লে অসুবিধা নাই। আজকে থেকে নিয়ত করে নিব, একটা হিন্দুর জন্য নামাজ ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। কারণ সে কালেমাই পড়ে নাই, মুসলমানও হয় নাই। ও নামাজ পড়লেও রবের দরবারে কবুল না। আমগো অন্তরের মধ্যে কালিমা আছে, ইমান আছে, আমগো নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ পাক বলেন লাভবান হবে 1 নম্বরে ঈমান ওয়ালারা। 2 নম্বরে কারা লাভবান জানো? ঈমানের পরে নেক আমল করনেওয়ালা বান্দা বড় দামি। ঈমানের পরে আমলের লাইনে যেই বান্দা অগ্রগামী হয়ে গেল, ওই বান্দা বড় দামি। যেই বান্দা আমলের লাইনে দৌড়াইলো, দামি। 3 নম্বরে কে দামি? ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের ব্যাপারে যে দাওয়াত দেয়, ও রবের দরবারে দামি। এই হকের ব্যাপারে মানুষের দাওয়াত দিবেন, নিজে হকের উপরে থাকবেন, মানুষকে হকের ব্যাপারে উপদেশ দিবেন, অ্যাডভাইস দিবেন। বাতিলের পক্ষে নিজেও যাবেন না, আর একজন ব্যক্তি বাতিলের পক্ষে যায়, ওই ব্যক্তিকে দূরে রাখবেন, দূরে রাখবেন, এটাই আপনার কাজ হবে। আল্লাহ তো আপনাকে দামি বানালেন, আল্লাহ আপনারে সম্মানী বানালেন। আপনার তো দুনিয়াতে তো এটা কিছু কাজ আছে। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সেই ব্যাপারে জানায়া দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লা পড়েন, জোরে পড়েন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মাদি বড় দামি করে দুনিয়াতে আমি প্রেরণ করলাম, তবে তোমাদের কাজ আছে। মানুষের কল্যাণের জন্য আমি দুনিয়াতে তোমাদের বের করলাম রে বান্দা। কাজ আছে 3টা। 1 নম্বরে তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজের ব্যাপারে আদেশ দাও, ভালো কাজের মধ্যে আদেশ দাও। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ কয় তুমি বীর এবং তাকওয়ার কাজে সাহায্য করো, একজন আর একজনের করো। সাবধান, বীর এবং তাকওয়ার কাজ যেটা না, যেমন ইসম আর উদওয়ান, পাপ এবং শত্রুতার কাজে একজন আর একজনের সাহায্য কইরো না। তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা দামি জাতি। আমাদের কাজ হবে মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দেওয়া। আমি একা একা জান্নাতি হব না, বরং সবাই নিয়ে জান্নাতের দিকে আমি আগায় যাব। একা একা এই হবিগঞ্জের সদরের দিগলবাগে দুনিয়াতে সব একসাথে থাকবো এমন না, সব মানুষগুলো জান্নাতের মতো একসাথে থাকা লাগবে রে বাবা। এই জন্য ফজরের নামাজে গেলে একা একা যাবেন না, আপনি যাওয়ার পথে ডাইকা যান, সবাইরে নিয়ে যান ফজরের নামাজে। আপনি জোহরের সময় সবাইরে দাওয়াত দিয়ে জোহরে যাবেন। আপনি ফজরের নামাজে উঠার পরে রাস্তা দিয়ে হাঁটার সময় সবাইরে জানায় দিবেন, এই রাস্তার ডানে বামে যারা আছো, তোমরা তো মুসলমান ঘরের সন্তান, ঘরের মধ্যে ঘুমায় থাকতে পারো না, দৌড়ে নামাজের মধ্যে যাও। এটা মানুষকে বলবে।
বলেন একা একা জান্নাতি হব না, সবাই নিয়ে জান্নাতি হব। আল্লাহ কয় যারা হকের ব্যাপারে অ্যাডভাইস দেয় এরা দামি, এরা লাভবান হয়ে যাবে। 4 নম্বরে কারা দামি জানেননি? ওয়াতাওয়াসাউ বিসসবর। আল্লাহ পাক জানায় দেয় 4 নম্বরে এরা দামি যারা সবরের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে একজনের একজনকে উপদেশ দেয়, এরা লাভবান। চিল্লা বলেন ঘোষণা খা। আল্লাহ